গুড মর্নিং সবাইকে অ্যান্ড হ্যাপি সানডে। শীতকাল পড়ে গেছে, মানে সকালের দিকটা মোটামুটি শীতকাল বোঝা যাচ্ছে, তারপরে একটু গরম লাগছে, এটাও সত্যি। তো আর যেহেতু সানডে উঠে গেছি সকাল সকাল না 7:30, বসে গেছি চা নিয়ে। মাও চা খাচ্ছে। আজকে অনেক কিছু রান্না আছে, একটু লুচি করব আজকে, একটু অন্যভাবে দেখাচ্ছি তোমাদের কিভাবে করব। আর সাথে থাকবে ঘুগনি। ডিউটি আজকে মাকে দিয়ে দিয়েছি, ঘুগনি আমি করব না। ময়দার সাথে এখানে আমি একটু সুজি মেশাচ্ছি, ওই অনেকটা ছোলা বাটুরা, সেই বাটুরা হয় না, ওইটাকে বানানোর চেষ্টা করছি। মানে পুরোপুরি বাটুরা হবে না, তাও আর কি। ওই নুন নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হয় সব সময়, তো সেই নুন দিলাম। এবার আমি সব সময় একটু চিনি দিই, একটু বেশ খেতে ভালো লাগে। এখানে জোয়ান দিচ্ছি, এটা হচ্ছে খাবার সোডা, একটু বেশি পড়ে গেল। আর এটা হচ্ছে বেকিং পাউডার, একটু রিফাইন্ড অয়েল। এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নেব। এই কাজটা তাড়াতাড়ি করতে হবে আমাকে, করে তারপরে আবার একটু গাছের দিকে যাব, গাছগুলোকে দেখে এসে তারপরে আবার লুচি বেলতে হবে। ময়দা মাখা হয়ে গেছে আমার, ময়দা রেখে আমি চলে এসেছি গাছের দিকে। এগুলো গ্ল্যাডিওলাসের গাছ আমার শীতের, দেখা যাক কতটা ফুল হয়। এটা হচ্ছে 12 মাসি শিউলি ফুলের একটা গাছ, এটা নতুন কিনেছি, আজকে পটিং করব এটাকে। এখানে গোটা মটরটা ভেজানো ছিল, মার ঘুগনি করা হয়েও গেছে। আমি এবার লুচি বেলবো, একটু বড় বড় করে বেলবো। বেকিং পাউডার যেহেতু দিয়ে রেখেছিলাম, সেই জন্য ময়দাটা অনেকটা ফুলে উঠেছে আর নরমও হয়ে যাবে। একটু বড় বড় করে লেচি করে লুচিগুলো বেলবো। তেল গরম হয়ে গেছে, এবার ভাজার পালা। একটু টাইম নিয়ে ভাজতে হবে। বাটুরা আরো বড় হয়, কিন্তু এর থেকে বড় করার ক্ষমতা আমার নেই, মানে যদি না ফলে এইসব ভয় লাগে। তো যাই হোক, এটা আমার হোমমেড বাটুরা, আমার মতো। হয়ে গেছে, তুলে নিলাম। এবার সকালের ব্রেকফাস্ট খাওয়ার পালা। ঘুগনির সাথে এখানে অনেক কিছু রয়েছে, পেঁয়াজ কুচি, আর তার মধ্যে এটা হচ্ছে ভাজা মশলা, ওই জিরে একটু শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে রাখা, ভালো লাগে খেতে। তাহলে এটা সেকেন্ড রান্নার প্রিপারেশন চলছে, সেটা হচ্ছে চিকেন। মাকে বসিয়ে দিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, আদা এসব কাটার জন্য। আমাদের বাড়িতে কাটাকুটির দায়িত্ব সবসময় মায়ের থাকে। আজকে আলু দিয়েই চিকেন করব, একটু ঝোল করব, খুব বেশি রিচ নয়। এই যে চিকেন 250 গ্রামের মতো আছে। ফার্স্টে এখানে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি, একটু হলুদ আর অল্প নুন দিয়েছিলাম। চিকেন রান্না করতে তোমাদের অনেকবার দেখিয়েছি, তাও সেম প্রসেসই। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ দিচ্ছি, কুচো করা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এবার এখানে রসুন আর আদা দিলাম, এটাকে দিয়েও একটু ভাজতে হবে ভালো করে।
এবার চিকেনটা দিয়ে দিলাম, টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি। এখন একটু শুকনো লঙ্কাটা কম খাচ্ছি। এই সব দিয়ে এগুলোকে একটু নাড়বো। যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে। এবার মশলাপাতি দেব, ওই ধনে, জিরে আর হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এগুলো দিয়ে একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখতে দেখতে রাত হয়ে গেছে। শীতের সময় আমাদের বাড়িতে প্রচুর প্রজাপতি দেখা যায়, সব বাগান থেকে চলে আসে ঘরের দিকে। নিশ্চিন্তে ওরা থাকে এখানে, প্রত্যেক বছরের গল্প এটা। মা এখানে রুটি করছে। আমরা বহু বছর ধরে শীত, গ্রীষ্ম, 12 মাসই রাত্রে রুটি খাই। গরম গরম রুটি আর সকালে যে চিকেন হয়েছিল সেটা দিয়েই খাওয়া হবে। তোমাদেরকে পুরো আজকে গোটা দিনের আমাদের সব খাবার দাবার দেখিয়ে দিলাম, যে কি হলো না হলো। আমাকে জানিও পরে যে কিরকম লাগলো ভিডিওটা। আজকের মতো সবাইকে এখানে বাই বাই বলছি, টাটা, পরে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।